শ্রীমদ্ ভগবদ গীতার যে আলোচনা চলছিলেন, নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা যেটুকু কৃপা আমাদের সকলকে করেছেন বা করে চলেছেন, এতে সত্যি আমি নিজে অত্যন্ত উল্লসিত। কারণ যে পরিবেশ, যে গরম, যে দুঃসহ একটা প্রাকৃতিক তাপ, যদিও এটা স্বাভাবিক, গ্রীষ্মকালে গ্রীষ্মের তাপ আসবেই, তবুও আমরা তো শরীর নিয়ে ব্যস্ত থাকি, সবসময় ব্যস্ত থাকি। শারীরিক সুস্থতা কোথায় পাবো সেইটা খুঁজে বেড়াই শুধু। তবুও যে শ্রীমতী গীতা জননী করুণা করে এতদূর পর্যন্ত এগিয়ে এসেছেন বা এগিয়ে এনেছেন, এতে তাঁর চরণে আমার বারবার প্রণতি নিবেদন করি, তাঁর চরণে আমার অন্তরের শ্রদ্ধা জানাই, এবং এইভাবে তিনি আমাদের সকলকে রক্ষা করুন, আমাদের ভেতরে তিনি প্রকাশিত হন, উপলব্ধিতে আসুন, চেতনায় আসুন, এটাই তাঁর চরণে একান্ত প্রার্থনা। শ্রীমদ্ ভগবদ গীতা একটা অনুভব, একটা কমপ্লিট অনুভব। আপনি গীতা পড়তে পড়তে দেখবেন যে গীতার দর্শন একটা অনুভবের দর্শন, অনুভব। আপনি চলতে ফিরতে, খেতে শুতে, উঠতে বসতে সবসময় গীতার কথাগুলো যদি মনে করতে করতে চলেন, দেখবেন জীবনের প্রতিটা মুহূর্তে গীতার প্রয়োজনীয়তা আছে। আমরা একটা মুহূর্তের জন্য গীতাকে জীবন থেকে বাদ দিয়ে চলতে পারবো না, কিন্তু সেটা তো হওয়ার নয়, আমরা পারি না। আমরা তো অত্যন্ত নিম্ন স্তরের জীব। আমরা সংসার নিয়ে, বিশেষ করে আমার কথা বলছি, সংসার নিয়ে ব্যস্ত থাকি, দেহ নিয়ে ব্যস্ত থাকি, দেহের চারপাশে যারা আছে তাদের নিয়ে ব্যস্ত থাকি, এই নিয়েই আমাদের চলাচল। কাজে কাজে আমরা সেই গীতার অনুভবের জায়গাটা সবসময় ধরতে পারি কিনা সংশয় আছে, যথেষ্ট সংশয় আছে। তবুও গীতাকে আমাদের দরকার আছে, গীতাকে আমাদের প্রয়োজন আছে, গীতার আমাদের মূল্য যথেষ্ট জীবনে। কারণ গীতাই আমাদের আলোকবর্তিকা। অন্ধকার পথে যেমন একটা হাতে আলো থাকলে মানুষ অনায়াসে অন্ধকার পার হয়ে যেতে পারে, তেমনি জীবনের এই অন্ধকার, চলমান জীবনের এই অন্ধকার, সেই অন্ধকারকে আমরা কাটিয়ে উঠতে পারবো শুধু গীতার আলোয় আলোকিত হয়ে, গীতার কৃপাকে সম্বল করে, শ্রীমতী গীতার জননী গীতার কৃপাকে সম্বল করে। সেজন্য গীতাকে আমাদের প্রতি মুহূর্তে প্রয়োজন, প্রতি পদে পদে প্রয়োজন। জীবনের প্রতিটা ক্ষেত্রে গীতাকে মনে রাখতে পারলে মানুষ কৃতকৃতার্থ হয়, কৃতকৃতার্থ হয়ে যায়, সার্থকতা লাভ করে জীবনের। তার জীবনের সার্থকতা সে খুঁজে পায়। কিভাবে সে সার্থক হবে বা কিভাবে সে সার্থক হতে পারে, গীতাই তার রাস্তাটা বলে দেয়। তাই গীতার চরণে আমাদের বারবার প্রণতি জানাতে হয়, বারবার প্রণতি জানাই আমরা। আমাদের যেন গীতার চরণে একটা বিশ্বাস তৈরি হয়, শ্রদ্ধা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, এবং বিশেষ একটা বোধের জায়গা যেন গীতার করুণায় আমাদের ভেতরে সৃষ্টি হয়। যে বোধ এলে বা যে বোধোদয় হলে আমরা এই অন্ধকার সংসার পথে অনায়াসে এগিয়ে যেতে পারবো। আমরা কয়েকদিন একদম এই জায়গা থেকে দূরে ছিলাম, আপনাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, পারিনি, বড্ড গরম। ওই যে বললাম, শরীরটা সবসময় আমাদের নিচের দিকে টানে, তো আমরা সেই উচ্চ স্তরে যেতে পারি না, বা গেলেও থাকতে পারি, দাঁড়িয়ে থাকতে পারি না, সব করে আবার নেমে আসি নিচের স্তরে। তাই প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বিলম্বের কারণে, বিলম্বের জন্য। এবং বিলম্বের জন্য শুধু নয়, কন্টিনিউশনটা ঠিক সবসময় থাকছে না আর কি, এই জন্য আপনারা ক্ষমা করবেন। যারা দূরের শ্রোতা, কাছের শ্রোতা, বহু দূর থেকে যারা শোনেন, একবার আকাঙ্ক্ষিত হয়ে থাকেন যারা, তাদের চরণে আমার অপরাধ হয়ে যায় যদি আমি সময় মতো দিয়ে উঠতে না পারি। তাই সকলের কাছে আমি একান্তভাবে আমার অন্তরের
শ্রদ্ধা নিবেদন করে, শ্রদ্ধা জানিয়ে আমি আসুন আমরা পুরুষোত্তম যোগের আলোচনা একটু যাচ্ছি। যদিও এর কয়েকটা শ্লোক হয়ে গিয়েছিলেন কিছুদিন আগে, আবার সেই জায়গাটায় যাচ্ছি এই কারণে যে যাতে করে আবার আমরা সেই গীতার প্রসঙ্গটা অনুভব করতে পারি। ভগবান এর আগের অধ্যায়ে, পুরুষোত্তম যোগের আগের অধ্যায়ে গুণত্রয় ও বিভাগ যোগ বলেছেন। সংসারে সব সময়ের জন্য 3 গুণের খেলা চলছে, সত্য রজ তম গুণ। সত্যগুণ মানুষকে ঊর্ধ্ব দিকে আকর্ষণ করে, রজগুণ মানুষকে দাঁড় করিয়ে রেখে দেয় এক জায়গায়, তমগুণ নিচের দিকে টানে। সাধারণ কথায় বললাম, ব্যাখ্যা করলে অনেক কথা বলা যায়। তা এই 3টে গুণের যে 3 রকম যে গতি প্রকৃতি, এগুলো সম্পর্কে ভগবান বলেছেন গুণত্রয় বিভাগ যোগে। এই সংসারে সবাই আমরা এই গুণত্রয়ের অধীন, হয় সত্যের অধীন, নয় রজের অধীন, নয় তমের অধীন। অধিকাংশ সময় মিশ্রভাবে এই 3টে গুণ আমাদের মধ্যে ক্রিয়াশীল থাকে, এর প্রভাব আমাদের উপরে কাজ করে। আমরা যে সময় যে কাজই করি না কেন, আমাদের কার্যধারার উপর কার্যের যে নানা রকমের দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির উপর এই গুণত্রয়ের একটা প্রভাব কাজ করে। অতএব গুণত্রয়ের প্রভাব কাটিয়ে ওঠা কিন্তু বড় দুষ্কর। এই জন্য গুণাতীত শব্দটা ব্যবহার করেছেন গীতায় এই অধ্যায়ের আগের অধ্যায় বা এই অধ্যায়েতে। গুণাতীত সৌচ্যতে, গুণাতীত সৌচ্যতে, গুণাতীত সৌচ্যতে। অর্জুন তাকেই গুণাতীত বলা হয়, যিনি গুণধর্ম কাটিয়ে উঠতে পারেন। এই গুণধর্ম আমাদের পেছন দিকে টানে। গুণধর্মের কারণেই আমরা কাউকে ভালোবাসি, কাউকে দূরে সরিয়ে দিই। এই গুণধর্মের কারণেই কোনো বস্তুটা আমাদের কাছে প্রিয়, কোনো বস্তু অপ্রিয়। এই গুণধর্মের কারণেই আমরা কারুর কাছে প্রিয়, কারুর কাছে অপ্রিয়। সমস্ত গুণধর্মের ক্রিয়া। এই সংসারের যে নানা রকম বিভাজন, নানা রকমের যে ব্যতিক্রম, সবকিছুর মধ্যে গুণধর্মের একটা ক্রিয়া কাজ করে সব সময়। একে কাটিয়ে ওঠা বড় দুষ্কর। কিন্তু আমাদের হতে হবে গুণাতীত। গীতা এই জন্যই 14 অধ্যায়ে ভগবান বলেছেন গুণাতীত সৌচ্যত। অর্জুন গুণাতীত তাকেই বলবো যিনি এই গুণধর্মকে কাটিয়ে উঠতে পারেন। এবং গুণধর্মকে কাটিয়ে উঠতে পারলে, গুণধর্মকে রীতিমতো নিজের কন্ট্রোলের মধ্যে, নিজের অধিকারের মধ্যে, নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারলে মানুষ একটা জায়গায় পৌঁছয়, যে জায়গাটা গুণাতীত স্তরের একটা জায়গা। গুণাতীত স্তরের এই গুণাতীত স্তরটাই কিন্তু মানুষের জীবনে প্রয়োজনীয়। সবাই গুণধর্ম নিয়ে চলে, সবাই গুণধর্মের দ্বারা বশীভূত, গুণধর্মের দ্বারা চালিত। কিন্তু গুণাতীত পর্যায়টা কজনা বোঝেন, গুণাতীত পর্যায় সম্পর্কে কজনার ধ্যান ধারণা আছে। দেখবেন অধিকাংশ মানুষেরই গুণাতীত স্তর সম্পর্কে, গুণাতীত যে একটা বিষয়, সেই বিষয় সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই। গুণাতীত আবার কি, গুণধর্মই ভাবার কি, মানুষ এগুলো বোঝে না, কিচ্ছু বোঝে না। অথচ গীতা আমাদের জানতেই হবে। গীতা না জানলে, গীতা না পড়লে, গীতা না বুঝলে আমরা এই গুণধর্মের কথাটা বুঝতেই পারতাম না, বুঝতেই পারবো না। প্রত্যেক মানুষকে এই গুণধর্মের জায়গাগুলো বুঝতে হয়। কোন খাদ্যে কোন গুণ বাড়ে, কোন গুণ কমে, কোন সঙ্গে কোন গুণ বাড়ে, কোন গুণ কমে, কোন পরিবেশে কোন গুণ বাড়ে, কোন গুণ কমে। সব কিন্তু গুণধর্ম। জগতে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিন্তু গুণের প্রভাব, গুণের প্রভাব। দেখবেন এক একটা তিথিতে এক একটা তরি তরকারি খেতে নেই, এই তিথিতে খেতে নেই ওটা, ওই তিথিতে খেতে নেই ওটা, এটা এরকম বলা আছে শাস্ত্রে। কজনা মানে না, তার কারণই হলো মানামানি অত সম্ভব নয় সাধারণ মানুষের ক্ষেত্রে। সে একটু খেয়ে পড়ে বেঁচে থাকতে চায়, অতএব অত মানামানির দরকার নেই। কিন্তু গুণধর্ম তো ছাড়ে না। অতএব গুণধর্ম স্বাভাবিকভাবেই এই সমস্ত খাদ্যাভ্যাসের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে, বিভিন্ন সঙ্গের মাধ্যমে আমাদের একবারে কাবু করে ফেলে। আমরা গুণধর্মের দ্বারা আক্রান্ত হয়ে যাই, গুণধর্ম আমাদের রীতিমতো পেড়ে ফেলে যাকে বলা যায়। তাই গুণধর্মটাকে খুব ভালো করে বুঝতে হয়। এই জন্য ভগবান গুণত্রয় বিভাগ যুগে গুণধর্ম সম্পর্কে বেশ কিছু কথা বললেন। যারা আগের অধ্যায়টা শুনে এসেছেন, আমার
বক্তব্যের মাধ্যমে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে মানুষকে ত্রিগুণাতীত হতে হয় জীবনে। এই ত্রিগুণাতীত হওয়াটাই হলো জীবনের সবচেয়ে বড় সাধনা। বড় সাধনা। যিনি ত্রিগুণাতীত হওয়ার চেষ্টা করবেন তিনি উদাসীনের মতন সাক্ষী রূপে জগতে থাকবেন। সত্যগুণ, তমগুণ, রজগুণ এরা যে যা করছে করুক, আমি কিন্তু কিছুর দ্বারা চালিত হব না। আমি কিন্তু কিছুর দ্বারা কখনোই কোনোভাবে নিয়ন্ত্রিত হব না। আমি আমার মতো চলবো। শাস্ত্র যেভাবে নির্দেশ দিয়েছেন, গীতা যেভাবে নির্দেশ দিয়েছেন, আমি সেইভাবে চলবো। এইভাবে করলে গুণধর্মের উপর মানুষের একটা কন্ট্রোল আসে, কিন্তু অধিকাংশ সময় সেই কন্ট্রোল থাকে না। পারিপার্শ্বিক বিভিন্ন কারণে গুণধর্মের প্রভাব যখন ভয়ঙ্কর মাত্রায় আমাদের ওপর এসে পড়ে, তখন আমরাও হাল ছেড়ে দিই। তখন গুণধর্মই জয়ী হয়, আমরা হেরে যাই। এইভাবেই সংসার চলছে, এইভাবেই সংসার চলতে থাকবে, চলেছিল, আগামীতেও চলবে। এই পর্যন্ত বলে ত্রিগুণাতীতের লক্ষণ বলে, ত্রিগুণাতীত হতে হয় গুণাতীত সৌচ্চতে বারবার বলে ভগবান চতুর্দশ অধ্যায় সেরে পঞ্চদশ অধ্যায় এলেন। এসে ভগবান এখানে কিন্তু অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্ন নিলেন না, প্রশ্ন চাইলেনও না, অর্জুনকে প্রশ্ন করবার সুযোগও দিলেন না। তিনি সোজাসুজি বলতে আরম্ভ করলেন পুরুষোত্তম যোগে এসে তার নিজের কথা। আমি আবার বলছি, যদিও আমরা আলোচনায় গিয়েছি, তার মধ্যে মাঝখানে অনেকখানি সময় চলে গেছে। আপনারাও সবাই গীতার থেকে হয়তো দূরে চলে গিয়েছেন। আমি সেই গীতার চরণে আবার আপনাদের আকর্ষণ করবার চেষ্টা করছি কথার মাধ্যমে, যাতে গীতা আমাদের হারিয়ে না যান, আমিও যাতে গীতাকে হারিয়ে না ফেলি। আপনারা একটু আশীর্বাদ করবেন সকলে। যারা শ্রোতা রূপে আছেন, বিভিন্ন স্থানে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন অবস্থায় আছেন, যারা শুনছেন গীতার কথা, আমি জানি না কতদূর আপনাদের কাছে আমি পৌঁছতে পেরেছি। এটা আমার প্রথম প্রয়াস, এইভাবে গীতার আলোচনায় বসা, গীতার আলোচনায় প্রবেশ করা, গীতার আলোচনাকে আপনাদের কাছে এইভাবে নিয়ে যাওয়া। এটা আমার জীবনের প্রথম প্রয়াস। অতএব এই প্রয়াস কতটুকু সার্থক হচ্ছে না, এটা আপনারাই বুঝতে পারবেন। সেই জন্যই আপনাদের কাছে আমার এইটুকুই নিবেদন যে একটু আশীর্বাদ করবেন, একটু আমাকে সহানুভূতি জানাবেন, যাতে আমি গীতার করুণা লাভে কৃতার্থ হয়ে তার ভাষাকে, তার বক্তব্যকে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। কারণ অনেকেই সংস্কৃত ভাষাকে ভয় করেন। গীতার ভাষা সংস্কৃত ভাষা, গীতার শ্লোক সংস্কৃত শ্লোক। অতএব অনেকেই ভয় করে বাংলা গীতা পড়েন। বাংলা গীতা পড়লে সংস্কৃত গীতার রস বোঝা যায় না। বাংলা গীতা পড়লে গীতার প্রকৃত রসটা ধরা পড়ে না, ওটা অন্য জিনিস হয়ে যায়। কাজে আমাকে বুঝতে গেলে, আমাকে ধরতে গেলে সংস্কৃত গীতাকেই আশ্রয় করতে হবে, তবেই আমি সংস্কৃত গীতার রস বুঝে আমি এগোতে পারবো আমার জীবনের গতিপথে। যাই হোক, পুরুষোত্তম যোগ, যদিও এখানেও আমি প্রবেশ করেছিলাম ইতিপূর্বে, কিন্তু পারিনি কদিনের জন্য। আবহাওয়াটা এত বিপর্যস্ত করে দিয়েছে আমাকে, শরীরটাও ঠিক সুস্থ পাইনি, শরীরের সুস্থতাটা পাইনি, যার জন্য আমিও বিব্রত হয়ে গীতা আলোচনার বন্ধ রেখেছিলাম। একটু আশীর্বাদ করবেন সবাই আপনারা যারা শ্রোতারূপে আছেন বিভিন্ন প্রান্তে, বিভিন্ন স্থানে, সবাই একটু আশীর্বাদ করবেন যাতে গীতার আলোচনাটা ধীরে ধীরে শেষ হয়ে যায়। পুরুষোত্তম যোগ শেষ হওয়ার কথা নয়, গীতা কোনোদিনই শেষ হয় না। গীতা আবার আলোচনায় আসতে হয়, আবার আলোচনায় আসতে হয়, আবার আলোচনায় আসতে হয়। এইভাবেই অনাদি অনন্তকাল ধরে গীতার আলোচনা চলছেন। সেই কবে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, সেই কবে গীতা ভগবানের শ্রীমুখ নিঃসৃতা বাণী বেরিয়ে এসেছেন মানুষের কল্যাণের জন্য। সেই গীতা চলছেন আজও আমাদের সমাজে, আমাদের অন্তরে, আমাদের নিজেদের হৃদয়ে। সেই গীতার আলোচনা এবার আমরা পঞ্চদশ অধ্যায়ে অর্থাৎ পুরুষোত্তম যোগে এসে দাঁড়িয়েছি। যদিও পুরুষোত্তম যোগ আগে আমি স্পর্শ করেছিলাম, কিন্তু তথাপি মাঝখানে কয়েকটা দিন একদম বাধা পড়ে গিয়েছিল, আমি পারিনি, শরীরের জন্য পারিনি, যার জন্য আবার আমাকে পুরুষোত্তম যোগ থেকেই শুরু করতে হচ্ছে। ভগবান অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্ন চাননি, প্রশ্নের অপেক্ষা করেননি, নিজেই বলতে আরম্ভ করেছেন একটা বৃক্ষের রূপকের মাধ্যমে। এই সংসার যেন অর্জুন, এই সংসার হচ্ছে একটা উল্টনো অশ্বত্থ গাছ। উল্টনো অশ্বত্থ গাছ, গাছটা উল্টনো,
অর্থাৎ শিকড়গুলো তার আকাশের দিকে, ডালপালাগুলো সব মাটির দিকে। এগুলো এটা মনে মনে কল্পনা করতে হবে, যদিও গাছ কখনো উল্টানো হয় না, কিন্তু পরিষ্কার আপনাকে ভাবতে হবে যে গাছটা উল্টোনো এবং গাছটা সম্পূর্ণ শিকড়গুলো তার মাথার উপরের দিকে রয়েছে, আর পাতা ডালপালা যা কিছু সব নিচের দিকে। একটা উল্টোনো অশ্বত্থ গাছ এই সংসার। অশ্বত্থ আমাদের প্রচলিত সমস্ত গাছের মধ্যে অশ্বত্থ গাছ আমরা সবাই জানি, কিন্তু কখনো কি ভেবেছেন যে এই অশ্বত্থ গাছের নামকরণটা কি করে হলো? অশ্বত্থ গাছের নামকরণের মানে কি, নামের মানে কি? কালকে যা হবে না আর মানে তিষ্ঠতি, কালকে যা থাকবে না তার নাম হলো অশ্বত্থ। তিষ্ঠতি যশ অশ্বত্থ, কালকে যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। তার মানে আজ আছে, কাল থাকবে না, তার মানে অনিত্যতা। সংসারে আমরা মনে করি আমার ছেলে, আমার নাতি, আমার পুতি, ওরা তো সারা জীবন থাকবে, চিরকাল থাকবে, কিন্তু চিরকাল জগতে কিচ্ছু থাকে না। ঠাকুর মশাই অনেক আগে বলেছেন, রাজার যে রাজ্যপাট হেন নাটুয়ার নয়, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। কিছুই থাকে না। এই ভারতবর্ষে কত বড় বড় সাম্রাজ্য এক সময় ছিল, কত রাজা রাজত্ব করে গিয়েছেন, তারা কি কেউ আছেন? কেউ নেই। বিভিন্ন জায়গায় গেলে, প্রাচীন স্থানগুলোতে গেলে আপনি সেই ভাঙা বড় বড় প্রাসাদের চূর্ণ বিচূর্ণ রূপ দেখতে পাবেন। কোথাও একটা আস্ত থাম ভেঙে টুকরো হয়ে আছে পড়ে, কোথাও একটা আস্ত বিরাট একটা ভূখণ্ড, সেখানে নানা রকমের কাজ করার জায়গা, সেখানে মেঝে টেঝে ছাদ সব কাজ করা, রং করা, সে সমস্ত স্থানগুলো রয়েছে। পর্যটকরা দেখতে যান সে সমস্ত জায়গা, কিন্তু কখনো কি পর্যটকরা ভাবেন এই অনিত্যতার মধ্যে দিয়ে এই সংসারটা চলছে? এখানে যারা রাজত্ব করতেন, এখানে যারা ছিলেন, যাদের অহংকার, অভিমান, দর্প সবকিছুই একদিন ভয়ঙ্কর মাত্রায় প্রকাশিত হয়েছিল এই সংসারের বুকে, তারা আজ সবাই কিন্তু হারিয়ে গেছেন, মহাকালের গভীরে ডুবে গিয়েছেন। মহাকাল তাদের গ্রাস করেছে, তারা আর কেউ নেই, তারা আর কোথাও নেই, তারা আর কখনো কথা বলতে আসবেন না। এমনকি তাদের ছবিটাও হয়তো নেই, কারণ তখন তো ছবি ছিল না। কেউ হয়তো এঁকে রেখেছেন কাউকে, সেই হয়তো ছবি দু একটা কোথাও পাবেন কোনো মিউজিয়ামে, কিন্তু তাছাড়া কোনো কিচ্ছু তাদের নেই। কতগুলো তাদের ব্যবহৃত জিনিস পাবেন হয়তো কোনো মিউজিয়ামে গেলে, যা বলবে মিউজিয়ামের লোক তাই বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এটা অমুকের কাঁচি, অমুকের ছুরি, অমুকের চামচ, অমুকের থালা, অমুকের গ্লাস, এই পর্যন্ত। কেউ কি দেখেছে যে সেই গ্লাসটা যিনি দুধ খেতেন না, জল খেতেন, কি খেতেন? কিছুই নয়। এইভাবেই কিন্তু চলছে ইতিহাস, এইভাবেই আমরা চলছি, এইভাবেই ইতিহাস চর্চা হয়, এইভাবেই আমাদের ভাবতে হয়, অতীতকে ভাবতে হয়। আর সত্যি তো তাই, আমাদের সংসারেও তো পিতা অতীত হয়ে যান, পিতার পিতা অতীত হয়ে যান, পিতার যিনি মা তিনি অতীত হয়ে যান, আস্তে আস্তে তারাও হারিয়ে যান। ফটো এসে তারা পরিণত হন, ফটোরূপে থাকেন। তবে একদিন দেখার অভাবে ফটোর মধ্যেও পোকা ধরে যায়, ফুল ধরে যায়, ফটো আর থাকে না, ফটো হারিয়ে যায়, ফটো ফেলে দিতে হয়, আর ফটোর কোনো অস্তিত্বও থাকে না। এইভাবেই চলছে জগৎ, এইভাবেই চলছে সংসার, এইভাবেই সংসারটা এইভাবেই চলছে অনাদি অনন্ত কাল ধরে। ভগবান চলে এলেন পুরুষোত্তম যোগে, যে সমস্ত কিছুর মধ্যে যিনি আছেন সেই পুরুষোত্তমকে অর্জুন ভাববার চেষ্টা করো, ভাববার চেষ্টা করো। আমি আবার তোমায় বলছি, ভাববার চেষ্টা করো। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংশী যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিদ। জগতে বেদবিদ মানে তিনি নন যিনি বেদের মন্ত্র দু চারটে বলতে পারেন মুখস্থ, তা নন। বেদবিদ তিনি যিনি এই সংসারটাকে উল্টোনো অশ্বত্থ গাছের মতন সবসময় ভাবতে পারেন। এই গাছটার মূলগুলো সব আকাশের দিকে, আর ডালপালাগুলো সব মাটির দিকে। আমরা সেই গাছ ধরে সব ঝুলছি অনাদি অনন্তকাল যাবৎ, অসংখ্য জীবনিচয় এই উল্টোনো গাছের ডালপালায় সবাই আমরা রয়েছি। আর শিকড়গুলো যে কোথায় উপর দিকে কোথায় আছে, কোত্থেকে যে এর রস
টানছে এই অশ্বত্থ গাছ আমরা কেউ বলতে পারবো না। জগতের অশ্বত্থ গাছ ভুলে যান, এটা অদ্ভুত এক অশ্বত্থ গাছ। ঊর্ধ্ব মূল মধুর শাখম, ওপর দিকে মূল, নিচের দিকে শাখা প্রশাখা। অশ্বত্থম প্রাহুরব্যয়ম, এই সংসারটা হলো সেই অব্যয় অশ্বত্থ বৃক্ষ। অশ্বত্থ মানে কাল যা থাকবে না তার নাম অশ্বত্থ। অশ্বত্থ শব্দটার মানেই হলো কাল যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। যেদিন নামকরণ হয়েছিল এই বৃক্ষের, সেদিন কি কেউ জেনেছিল যে যিনি নামকরণ করছেন বা যারা নামকরণ করছেন তিনি কত চিন্তা করে, তারা কত চিন্তা করে নামকরণ করেছেন? এই সংসারটাকে সেই বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন ঋষিগণ। ঊর্ধ্বমূল মধুর শাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম। এই এই সংসারটা হলো একটা উল্টনো অশ্বত্থ গাছ, অব্যয় অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছের ধ্বংস নেই। গাছ উল্টালে কি গাছ বাঁচে? গাছের শেকড় যদি আকাশে থাকে আর মাটির উপর ডালপালা গুলো থাকে, কোন গাছ বাঁচবে? কিন্তু এই গাছ চিরকাল আছে, চিরকাল ছিল, চিরকাল থাকবে। ছন্দাংশী যস্য পর্ণানি, সমস্ত বেদমন্ত্র হলো এর পাতা। এই বেদমন্ত্র যুক্ত যে অশ্বত্থ গাছ, বেদমন্ত্র নিয়ে চলছেন যে অশ্বত্থ গাছ অনাদি অনন্ত কাল ধরে, যিনি এই অশ্বত্থ গাছকে জানেন, যস্তং বেদ, যিনি এই অশ্বত্থ গাছকে জানেন, শৈব বেদবিদ, তিনি একমাত্র বেদজ্ঞ পুরুষ। বেদ তিনি জানেন, বেদ তিনি উপলব্ধি করেন। অধশ্চর্ধম প্রসিতাস্তস্য শাখা, প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, অধশ্চ গুলান অনুসন্ততানি কর্মাণি বন্ধিনী মনুষ্য লোকে। এই সংসারে, এই মনুষ্য লোকে, এই যে সংসার, এই মনুষ্য লোক, এই মনুষ্য লোকে তস্য গুণপ্রবৃদ্ধা, সেই বৃক্ষের গুণসমূহের দ্বারা বিশেষভাবে বৃদ্ধি প্রাপ্ত। কারণ এই অশ্বত্থ গাছের ডালপালা নিচের দিকেও আছে বলা হয়েছে আগে, অর্থাৎ এই সংসারে ওই অশ্বত্থ গাছের ডালপালা ছড়িয়ে আছে। গুণপ্রবৃদ্ধা বিষয় প্রবালা, গুণপ্রবৃদ্ধা মানে বিভিন্ন গুণের দ্বারা, গুণসমূহের দ্বারা বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত যে সমস্ত ডালপালা, শিকড়, ডালপালা, শাখা প্রশাখা। বিষয় প্রবালা, বিষয়রূপ পল্লব, বিষয়রূপ পল্লব, বিষয়রূপ পল্লব। সংসারে দেখবেন সবাই বিষয় নিয়ে চিন্তা করে, সবাই বিষয় নিয়ে, জমি জায়গা, টাকা পয়সা, সোনা দানা, এই বিষয় নিয়ে চিন্তা করে। এগুলো সব বিষয়, বিষয়রূপ পল্লব। বিষয় প্রবালা, বিষয়রূপ পল্লব বিশিষ্ট, পল্লব মানে পাতা। শাখা, শাখা সমূহ, এগুলো শাখার পাতা থাকলেই শাখা থাকবে, শাখার থেকেই তো পাতা বেরোয়। অধ ঊর্ধ্বং চ, অধদিকে এবং ঊর্ধ্ব দিকে প্রসিতা, ওপর দিকেও কিছু শাখা গিয়েছে, নিচের দিকেও কিছু শাখা নেমে এসেছে। গাছগুলো, গাছটা উল্টো, উল্টোনো গাছ, গাছটা উল্টোনো গাছ। তস্য গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, সেই সেই বৃক্ষের, সেই যে সংসার, সেই যে আগের শ্লোকে যে বলা হলো যে অর্জুন, এটা একটা অশ্বত্থ গাছ, এই সংসারটা, এই জগৎটা, এই বৃক্ষটা একটাই। সেই বৃক্ষের ওপর দিকে যে ডালগুলো গেল সেগুলোও যেমন আছে, সেগুলো গুণপ্রবৃদ্ধ, বিষয় প্রবাল, বিষয় তার বিষয়, বিষয় এই যে সংসারের বিষয় ভোগ মানুষ করে, জীব করে, এই বিষয় নিয়ে, গুণ নিয়ে, সপ্তরজ তমগুণ নিয়ে শাখা ছড়িয়ে আছে ওপর দিকে, আবার নিচের দিকেও ছড়িয়েছে। অধস্য মূলানি অনুসন্ততানি, এবং নিচের দিকেও ছড়িয়েছে, মূল ওপরের দিকে, ডালপালাগুলো নিচের দিকে। কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে, এবং মনুষ্য লোকে কর্মানুবন্ধিনী, ধর্মাধর্ম রূপ যে কর্ম, সেই কর্মের কারণ রূপে এই মূল সমূহ নিচের দিকে আছে, ওপরের দিকেও আছে, সব দিকে ছড়িয়ে আছে। বৃক্ষটা উল্টোনো বৃক্ষ। বৃক্ষটা কিন্তু বৃক্ষের মতো নয়, বৃক্ষটা একটু অদ্ভুত ধরনের বৃক্ষ, এর নাম সংসার বৃক্ষ। আগের শ্লোকে ভগবান সংসার বৃক্ষের বৈদিক একটা বর্ণনা দিয়েছেন, কিন্তু এই শ্লোকে এসে সাংখ্য দর্শনের দৃষ্টিতে এর বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। এই সংসার প্রকৃতির বিস্তার, এই সংসার প্রকৃতির বিস্তার, প্রকৃতি এই সংসারে চারদিকে ছড়িয়ে আছেন। সুতরাং ওই বৃক্ষের শাখা এবং সমস্ত যে গুণপ্রবৃদ্ধ শাখাগুলো, সবই শাখা সমূহ সব গুণপ্রবৃদ্ধ, মানে বিভিন্ন রকম
সত্য রজ তমগুণের দ্বারা পরিপূর্ণ, সত্য রজ তমগুণময়। এই গুণের দ্বারাই তারা বৃদ্ধি প্রাপ্ত। শব্দ স্পর্শাদি বিষয় সমূহ এর প্রবাল বা তরুণ পল্লব, এই হেতু একে বিষয় প্রবালা বলা হয়েছে। বিষয় প্রবালা মানে তরুণ পল্লব, কিন্তু বিষয়টা কি না, সমস্ত রকমের বিষয়, শব্দ স্পর্শ, বিভিন্ন যে ধর্মগুলো আছে আমাদের, সেগুলো সবই কিন্তু এর মধ্যে আছে। এর শাখা সমূহ ঊর্ধ্ব অধোদিকে বিস্তৃত। কর্মানুসারে জীব সকল নিচের দিকে কখনো যায় পশু জনিতে, আবার উপর দিকে কখনো যায় দেবাদি জনিতে। এইভাবেই জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে সে চলতে থাকে। ওপরে বাসনারূপ মূল সমূহ, না ভুল বললাম, এই যে বাসনারূপ যে মূল সমূহ, এগুলো কর্মানুবন্ধী, অর্থাৎ ধর্মরূপ যে কর্ম বা ধর্মময় যে কর্ম, সেই কর্মের প্রসূতি মানে এখান থেকেই তারা সৃষ্ট হয়েছে। বাসনারূপ যে ধর্মকর্ম, বাসনাময় যে ধর্মকর্ম, সেই ধর্মকর্ম থেকেই এর সমস্ত সৃষ্টি। এই মূল সকল নিচের দিকে মনুষ্য লোকে বিস্তৃত হয়েছে, কারণ মানুষেরই কর্মাধিকার ও কর্মফল বিশেষ রূপে প্রসিদ্ধ। জগতে দেখবেন দেবগণ কর্মফল ভোগ করছেন, তা কিন্তু বলা হয় না, বলা হয় মানুষ কর্মফল ভোগ করে। মানুষ কর্মানুষ্ঠান করে, কর্মের ফল ভোগ করে, কখনো ভালো ফল কখনো মন্দ ফল এগুলো হয়। আগের শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বরী এর প্রধান কারণ, প্রধান মূল। এই শ্লোকে মূলগুলো অবান্তর, এই শ্লোকে বলা হলো যে কিছু অবান্তর মূলও আছে, সেগুলো সব বাসনা মূল। এবং এই বাসনা জালি এই অবান্তর মূল আমাদের। আমরা বিভিন্ন জীবনে বিভিন্ন বাসনা নিয়ে চলি। কোন জীব বলতে পারবে না আমার বাসনা নেই, প্রত্যেকের বাসনা আছে, অজস্র বাসনা। প্রতিনিয়ত আমরা বাসনা করে চলি, এটা চাই, ওটা চাই, সেটা চাই, এটা না হলে হবে না, ওটা না হলে হবে না। হয়তো এগুলো পূর্ণ হয় না। এই অপূর্ণ বাসনাগুলো বড় সাংঘাতিক, বড় বিপজ্জনক। এগুলো আমাদের কুড়ে খায় জন্মান্তর। আর এই বাসনার ঠেলায় আমরা আর উন্নত জনিতে যেতে পারি না। ওই বাসনাগুলোর পূর্তি হবে এমন যে জনিগুলো, সেই জনিগুলোতেই আমাদের ঘুরে ফিরে আসতে হয়। এরই নাম হলো জন্মান্তর। একটার পর একটা জন্ম আসছে সংসারে, কোনো লাভ হচ্ছে না। কিছুদিন ভোগ করছি দেহ নিয়ে, বাসনা ভোগ করছি, আবার চলে গেলাম, আবার চারটি বাসনা জড়ালাম, বাসনা নিয়ে চললাম, আবার চলে গেলাম। এইভাবেই কিন্তু অনাদি অনন্তকাল চলছে। আমরা এখান থেকে মুক্তি পাচ্ছি না, কিছুতেই মুক্তি পাচ্ছি না। নরূপমস্যেহ তথোপলভ্যতে নান্তর নচাদির নচ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবীঢ় মূলং অসঙ্গ শস্ত্রেণ গৃহেণ চিত্তা। একমাত্র বৈরাগ্যরূপ অস্ত্র সংসার বৃক্ষকে ছিন্ন করতে পারে, আমাদের অব্যয় পদ পাইয়ে দিতে পারে, আর কিচ্ছু নয়। একমাত্র বৈরাগ্যরূপ অস্ত্র। পরিষ্কার বলছেন যে এই সংসার বৃক্ষের হাত থেকে, এই সংসারে যত জীব আছেন, সংসার বৃক্ষের পূর্বোক্ত ঊর্ধ্ব মূলাদি মানে উপর দিকে যে মূলগুলো চলছে, সেগুলো রূপ উপলব্ধি করতে পারে না। মূলাদি এরা রূপ উপলব্ধি করতে পারে না, যেমন এর আদি অন্ত এবং স্থিতি উপলব্ধি করতে পারে না। এই সুদৃঢ় মূল অশ্বত্থ বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ অস্ত্র দিয়ে ছিন্ন করে, তারপর যাকে প্রাপ্ত হলে আর কখনোই পুনর্জন্ম হয় না, সেই সংসার থেকে একান্ত ভাবে আমাদের মানে বিদায় নেওয়া সম্ভব। নইলে কিন্তু বিদায় আমরা কোনোদিনই নিতে পারবো না এই সংসার থেকে। যাহা থেকে এই সংসার প্রবৃত্তির বিস্তার হয়েছে, এই সংসারটার বিস্তার থেকে ঈশ্বর থেকে। এবং এই সংসারে বিরক্তি যদি না আসে, আমি যদি চিরকালই মনে করি আমি সংসার করব, তাহলে কোনোদিন আমার বিরক্তি আসবে না। কোনোদিন আমি সংসার সম্পর্কে হতাশ হব না। কোনোদিন আমি সংসারকে দুঃখের কারাগার বলে ভাবতে পারবো না। আমি ভাববো এটা খুব সুখের স্থান। আর এই সুখের স্থান বলে ভাবতে পুনরায় আবার সংসারে এসে পড়ি। আমরা সবাই একটার পর একটা যোনি ভ্রমণ করে যাই। আমি সেই আদি পুরুষের শরণ নিতে চাই,
এই কথা যতক্ষণ না বলতে পারবো আমি তোমার শরণ নিতে চাই প্রভু, এ কথা যতক্ষণ না বলতে পারবো তুমি সেই আদি পুরুষ, তুমি আমাকে বাঁচাতে পারো, যতক্ষণ না বলতে পারবো ততক্ষণ আমাদের এই যাতায়াত চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, অনাদি অনন্তকাল যাব। বৈরাগ্য অস্ত্র চাই সংসার বৃক্ষ ছেদনী অব্যয় পদ প্রাপ্তির জন্য। বৈরাগ্য রূপ অস্ত্র আমাদের হাতে দরকার। বৈরাগ্য, 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 বিষয়টা মাথায় যায় আমাদের যে আমাদের জীবনে একটা বৈরাগ্য দরকার। আমরা সবাই তো বিষয় চাই, আরো টাকা হোক, আরো সোনা দানা হোক, আরো ঘর বাড়ি হোক, আরো ছেলে মেয়ে হোক, এটা তো সবাই চাই। কিন্তু কে চায় বলুন দেখিনি বৈরাগ্য? কিচ্ছু আমার চাই না, আমি শুধু তোমাকে জানতে চাই, আমি শুধু তোমাকে বুঝতে চাই, আমি শুধু তোমাকে ভাবতে চাই, আমি শুধু তোমাকে পেতে চাই। আমরা এগুলো কেউ ভাবি না, কখন কিচ্ছু ভাবি না, কখনো ভাবি না। পুরুষোত্তম যোগ অধ্যায়টা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, খুব মনোযোগ দিয়ে পড়বেন, প্রত্যেকে বুঝতে পারবে যে মায়াবদ্ধ জীব এই সংসারের প্রকৃত স্বরূপ যে কি তা বুঝতে পারে না। আমরা সবাই মায়াবদ্ধ জীব, এই সংসারের প্রকৃত রূপটা যে কি আমরা কেউ বুঝতে পারি না। মনে করি সবাই বোধহয় আমাকে ভালোবাসছে, কেউ যে এখানে ভালোবাসে না। আমাদের সেই কবির গানে আছে না, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না, যেটা আছে শুধু ভালোবাসাবাসী সেটা যেতে প্রাণ চায় না। আমরা ওই গানই গাই, রামপ্রসাদী গান, গানই শুনি, কিন্তু কখনো বুঝি লাইনটার মানে কি। পরিষ্কার বলছেন মায়াবদ্ধ জীব এই সংসারকে, সংসারের প্রকৃত রূপটা কখনো বোঝে না, আর বোঝে না বলেই এর আদি কোথায়, এর অন্ত কোথায়, এর স্থিতি কোথায়, বা কি আধার অবলম্বন করে এটা দাঁড়িয়ে আছে তারও কিছু সে হদিশ করতে পারে না। আমরা কেউ হদিশ করতে পারি না। সংসারে হাবুডুবু খাই আমরা সবাই, হাবুডুবু খেতে খেতে আমরা চলি সবাই, এইভাবেই চলি। আমরা বাসনার ত্যাগ যতক্ষণ না করতে পারবো ততক্ষণ মায়া দূর হবে না, তত্ত্বজ্ঞান লাভ হবে না। সুতরাং বৈরাগ্যরূপ অস্ত্র দিয়ে মায়াবন্ধন যে ছিন্ন করব সেটাও অসম্ভব, সেটাও সম্ভব নয়। বুঝতে পারছেন ব্যাপারটা? তারপর যা থেকে এই সংসার প্রবৃত্তি বিস্তৃত হয়েছে সেই ভক্তবৎসল পরমেশ্বরকে আশ্রয় করে ঐকান্তিক ভক্তিযোগকে নিয়ে আমাদের অন্বেষণ করতে হবে, আমাদের নিজের সত্তাকে খুঁজে বার করতে হবে আমরা কোথায় পড়ে আছি। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি তার কৃপা না হয় কোনো মানুষ, কোনো জীব কোনোদিন তার নিজের নিজের সত্তাটাকেই বুঝতে পারবে না, আমি কোথায় পড়ে আছি, কোন গাড্ডায় পড়ে আছি, কোন গর্তে পড়ে আছি। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? সংসার বন্ধন হতে খুঁজবে না, আমি কোনোদিনই খুঁজবো না, অতএব সংসার বন্ধনও খুঁজবে না, কিছুই লাভ হবে না, কোনো লাভই হবে না। ভগবান সেই জন্য বলছেন নির্মাণ ও মোহা জিত সম্ব দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্ব বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি অমূঢ়া পদমব্যয়ন্তর। মানুষ যতক্ষণ পর্যন্ত মোহ কাটাতে না পারবে, এই সংসারের মোহ, যাদের অভিমান নেই, মোহ নেই, যারা সংসার আসক্তি জয় করতে পেরেছেন, যারা আত্মতত্ত্বে নিষ্ঠাবান, আত্মতত্ত্ব বোঝেন, যাদের কামনা নিবৃত্ত হয়েছে, কামনা বাসনা নেই, যারা সুখ দুঃখ সংসার, সুখ দুঃখের যে সঙ্গ, সুখ দুঃখ নামক যে দ্বন্দ্ব, সুখের অনুভূতি আবার দুঃখের অনুভূতি, দুটোই দ্বন্দ্ব সবসময়। আমি তো সুখ চাই না, আমি সুখ চাই, আমি দুঃখ চাই না, কেউ বলবে না কখনো আমি দুঃখ চাই। এই যে দ্বন্দ্বানুভূতি, এর থেকে মুক্ত এমন বিবেকী মানুষই সেই অব্যয় পদ প্রাপ্ত হন। সাধারণ মানুষ এই অব্যয় পদ প্রাপ্ত হয় না। ঈশ্বর হাতের, ছেলের হাতের মোয়া নন যে তিনি এসে দুবার ডাকলেই এসে ধরা দিয়ে দেবেন, তা নয়। কিন্তু আসল অনুভব পেতে গেলে মানুষকে অনেক সাধন, অনেক ত্যাগ স্বীকার, অনেক কৃচ্ছতা সাধন, অনেক শুধু সাধন নয়, কৃচ্ছতা সাধন, অনেক রকমের ত্যাগ স্বীকার, অনেক কিছু করতে হয়। আমরা সেটা করি কোথায়? সেটুকু সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা আছে কি? আমরা মনে করি খাবো দাবো আরামে থাকবো, ঈশ্বরকেও ডাকবো, তা কিন্তু এত সহজ নয়, ব্যাপারটা এত সস্তা নয়। তাতে প্রত্যেক মানুষকে আমাদের খুব গভীর ভাবে চিন্তা করতে হবে যে সেই বস্তুকে পেতে গেলে, সেই তত্ত্বকে জানতে গেলে,
সেই জ্ঞানকে অনুভব করতে গেলে আমাদের যোগ্যতা অর্জনটা আগে দরকার। আমরা অযোগ্য জীব, আমরা বিষয় ভোগ করতে পারি, বিষয় ভোগ করতে চাই, কিন্তু বিষয়াতীত যিনি ঈশ্বর, বিষয়াতীত যিনি যে বস্তু, তাকে পাওয়া, তাকে চেনা, তাকে জানা, এটা কিন্তু আমাদের পক্ষে চট করে সম্ভব হয়ে ওঠে না। অতএব আমরা ওই বড় বড় কথা বলি এই পর্যন্ত, এটা করব, ওটা করব, সেটা করব। ব্যাপারটা বুঝেছেন? আজকে এই ব্রত করলাম, কাল ওই বার ব্রত পালন করলাম, পরশুদিন উপোস করলাম, তারপর দিন অমুক করলাম, তমুক করলাম, এই করেই থাকবে। আমরা কখনোই সেই জায়গাটা পৌঁছতে পারি না। জীবন চলে যায়, সংসার ক্ষয় হয় না। সংসার মানে আমার একটা জীবন নয়, সংসার মানে একটা ছেলে মেয়ে নয়, সংসার মানে একটা স্ত্রী স্বামী নয়, সংসার মানেই হলো বাসনা কামনা, এর নাম সংসার। এই বাসনা শূন্য হওয়া, কামনা শূন্য হওয়া, তৃষ্ণা শূন্য হওয়া, এটাই তো সবচেয়ে বড় কথা জীবনে। সেটা হতে পারছি কই? সেটা হতে পারলাম কই? সেটা তো আমার জীবনে দরকার। সেই জন্যই বারবার আমাদের বলতে হবে, বারবার আমাদের ভাবতে হবে যে তুমি একটু কৃপা করো, তুমি একটু কৃপা করো, নইলে আমি কোনোদিন তোমাকে খুঁজতে পারবো না, কোনোদিন তোমাকে পাবো না, কোনোদিন তোমাকে ধরতে পারবো না। ভগবান তারপরেই বলছেন পরবর্তী শ্লোকে, অর্জুন তিনি যেখানে থাকেন সে জায়গাটা আলাদা। নত ভাসতে সূর্য, ন শশাঙ্ক ন পাবক, যদ্বত্ত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেখানে সূর্য আলো দেন না, সেখানে চন্দ্র জ্যোতি বিস্তার করে না বা যে জ্যোতি ছড়ায় না, সেখানে আগুন প্রজ্বলিত হয়ে তার অগ্নিধর্ম পালন করে না, যেখানে গেলে আর কখনো ফিরে আসতে হয় না, সেটাই আমার ধাম। আমরা তো যাবো আবার ফিরে আসবো, যাবো আবার ফিরে আসবো, যাবো আবার ফিরে আসবো। আজকে সংসার থেকে গেলাম, কালকে আর এক মায়ের পেটে ঢুকলাম, আজকে সংসার থেকে গেলাম, কালকে আবার এক মায়ের পেটে ঢুকলাম, আবার সংসারের ঘানি বইছি, ঘানি টানছি, দুঃখ কষ্ট সবকিছু ভোগ করছি। তাহলে মুক্তি হলো কোথায়? যে মুক্তিটা জীবনে একান্ত প্রয়োজনীয়। সেই জন্য গীতাটাকে খুব ভালো করে অনুভব করা দরকার। গীতাকে অনুভব না করতে পারলে, গীতাকে উপলব্ধি না করতে পারলে, গীতার আলোয় আলোকিত না হতে পারলে আমাদের গীতা পাঠ সম্পূর্ণতা লাভ করে না, করবে না। আমরা সার্থক হতে পারবো না গীতা পাঠে। আসুন সেই গীতার চরণে আমরা একটু শরণাগত হয়ে প্রার্থনা করি, মাগো তুমি আমাদের একটু পথ দেখাও, তুমি আমাদের একটু পথ দেখাও, তুমি আমাদের একটু পথ দেখাও। আমরা যেন তোমার দেখানো পথে সেই জায়গায় পৌঁছতে পারি, যেখানে গেলে আর এই সংসারের ঘানি টানতে ফিরে আসতে হবে না বারবার। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্গীতা।